সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় চ্যাপ্টারে আমরা এখন আছি কটকায়। আমরা জামতলা সি বিচের কাছাকাছি একটি ক্যানেল ক্রুজিং করছি। ট্রলার নিয়ে আমরা একটু অগ্রসর হচ্ছি। আমাদের আরেকটি টিম জামতলা সি বিচ রওনা করেছেন, বাট আমরা সি বিচে না গিয়ে আমরা একটু ক্যানেল ক্রুজিং করছি। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় চ্যাপ্টারে আমরা এখন আছি কটকায়। আমরা জামতলা সি বিচের কাছাকাছি একটি ক্যানেল ক্রুজিং করছি। ট্রলার নিয়ে আমরা একটু অগ্রসর হচ্ছি। আমাদের আরেকটি টিম জামতলা সি বিচ রওনা করেছেন, বাট আমরা সি বিচে না গিয়ে আমরা একটু ক্যানেল ক্রুজিং করছি। একেবারে নিরিবিলি এবং প্রাকৃতিক ঘ্রাণ নিয়ে এই অঞ্চল বেষ্টিত। এই আমাদের ট্রলার। সুন্দর, খুবই সুন্দর, একেবারে নিরিবিলি, কোনো আওয়াজ নেই, শুধু প্রকৃতির নীরবতা, পশু পাখি এবং জীবজন্তুর অবাধ বিচরণ। কটকার এই জায়গাটাতে আমাদের জাহাজ নোঙর করা, এবং আমরা আছি কটকায় অভয়ারণ্য কেন্দ্রে। জাস্ট এই পাশটাতে একটা হরিণ দেখা যাচ্ছে, শেষ বিকালে নদীর পাড়ে এসছে হরিণ। এবং এই দিকটায় বন বিভাগের অফিস এবং টেলিটকের একটি টাওয়ার দেখা যাচ্ছে। টেলিটক ছাড়া এখানে অন্য কোনো নেটওয়ার্ক পাওয়াই যায় না। আমরা যাই একটু ভিতরে, দেখি কি অবস্থা। সুন্দর জায়গা, একদম কাঠের শক্তপোক্ত একটি গ্যাংওয়ে। নদীর পাড় দিয়ে ট্রলার, মাছ ধরার ট্রলার সিঁড়ি দিয়ে ওঠে এবং উপরে উঠে একেবারে পাড় পর্যন্ত চলে গেছে। শেষ বিকালে সুন্দরবন, আশেপাশে মানুষজন খুবই কম। একজন মানুষ দেখতে পাচ্ছি, মুরব্বী। কটকা অভয়ারণ্য কেন্দ্র, শরণখোলা রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। ইট বালি দিয়ে একটি রাস্তা করা হয়েছে। ফরেস্ট অফিস, ফুড ট্রেল। তো আমরা এই ফুড ট্রেলটি দিয়ে অগ্রসর হচ্ছি ফরেস্ট অফিসের দিকে। কটকা রেঞ্জ ফরেস্ট বিভাগের অফিসের আশেপাশের অঞ্চল এটা। সিডরের তাণ্ডব এখনও এখানে দৃশ্যমান। অনেক বড় বড় গাছপালা পড়ে আছে। ফরেস্ট বিভাগের বেশ কয়েকটি বিল্ডিং একেবারে ধ্বংসস্তূপ অবস্থা, বাট তারপরও এখানে বেশ কয়েকটি বড় বড় নারকেল গাছ নতুন করে জন্ম নিয়েছে। এবং এ পাশটা একেবারে সাগর পাড় পর্যন্ত চলে গেছে। এখানে এখন ভাটার সময়, কিছুক্ষণ আগেই সূর্য ডুবে গেল। এদিকে পশ্চিম দিক, সূর্য এদিকটায় ডুবে গেল একটু আগেই। আমরা একটু লেট করলাম ভিডিওটা শ্যুট করতে, তাহলে অস্ত যাওয়া সূর্যটা একেবারে স্পষ্টভাবে দেখা যেত শেষ মুহূর্তে। ভাটার সময় পানি অনেক নিচে নেমে গেছে
এবং জোয়ারে এদিকটা সম্ভবত প্লাবিত হয়, এখনও এখানে ভেজা। বিশাল বিশাল গাছের শিকড় সহ একেবারে উপরে আছে এখনও, অন্যরকম একটা অবস্থা এদিকে। ভিডিওটি আপনারা কতখানি বুঝতে পারবেন আমরা ঠিক জানি না, বাট সামনে আসলে এই গাছগুলো এবং গাছের বিশাল বিশাল শিকড়ের ছড়ানো আপনারা দেখলে বুঝতে পারবেন যে সিডরের তাণ্ডব কতখানি তীব্র ছিল। তো কটকাতে আজকে আমাদের প্রথম রাত্রি স্টে করতে হবে এবং আগামীকাল কটকাতে আমাদের আরও কিছু সাইট ভিজিটিং শেষে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব। তো দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন সুন্দরবন পর্বের পরবর্তী স্থানগুলো।